হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে গত দিনে আমি দেখাইছিলাম পিসি দিয়ে কিভাবে জিমেল ক্রিয়েট করবেন 100%। তো সেটা দেখানোর পর অনেকেই বলছেন ভাইয়া ফোন থেকে করার একটা ভিডিও দিতে আবারও। তো আমি ফোনের যে সেটিংগুলো বর্তমানে সবাই জানেন জিমেল আপডেট চলছে, অনেক প্রবলেম হচ্ছে, মেল কেউ টিকাইতে পারছেন না। তো এই যে প্রবলেমটা ফেস করছেন সবাই, এই প্রবলেমটা সলভ করতে হলে আপনাদেরকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আমি এর মধ্যে অনেকগুলো টিপস দেখাই দিব। দেন তাহলে আপনাদেরকে মানে জিমেল ক্রিয়েট করে মেলগুলো টিকাইতে আর কোনো প্রবলেম হবে না। তো মূল ভিডিওতে চলে যাই, দেখেন কিভাবে আসলে এই আপডেটের সময় কিভাবে কাজ করবেন আপনারা। তো প্রথম অবস্থায় একটা টিপস দেখাই দিই, সেটা হচ্ছে আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন, এই ওয়াইফাই ইউজ করার জন্য এই আইপিটা কিন্তু আপনারা শেয়ার আইপি ইউজ করেন কি রিয়েল আইপি ইউজ করেন অনেকেই কিন্তু জানেন না। যারা আপনারা বিগিনার আছেন কিংবা এই বিষয় সম্পর্কে যাদের আইডিয়া নেই কিংবা জানা নেই, তো যারা শেয়ার আইপিগুলো ইউজ করেন তাদের জন্য বলছি, তাদের মেলগুলা টিকবে না, নষ্ট হয়ে যাবে। আর যারা রিয়েল আইপিগুলো ইউজ করেন তাদের মেলগুলো অবশ্যই টিকবে। সো সবাই রিয়েল আইপিটা ইউজ করার চেষ্টা করবেন। আর সবথেকে বেটার হয় যদি আপনারা সিমের ডাটা দিয়ে আর কি মেলগুলো ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আরও বেটার হবে অনেক। আচ্ছা, এটা গেল একটা টিপস। আচ্ছা, ভিডিওর প্রথমে একটা টিপস দেখাই দিলাম, আরও কিছু টিপস আছে, সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো এখন আমরা চলে যাব, একটা ভিপিএন ধরবো। যার কাছে যে ভিপিএনগুলো পেড ভিপিএন আছে সেগুলো দিয়ে অবশ্যই কাজ হবে, ম্যাক্সিমাম পেড ভিপিএন দিয়ে কাজ হয়। তারপরেও কে কোনটা ইউজ করছেন কিংবা কোনটা দিয়ে কাজ হবে না, যদি কেনার আগে অবশ্যই আমাকে একটু নক দিন, অবশ্যই আমি সাজেস্ট করবো এটা দিয়ে কাজ করবেন। সো আমি আপাতত নট ভিপিএনটা রয়েছে আমার কাছে, এটা দিয়ে ট্রায়াল দিয়ে দেখাই দিই। আচ্ছা, এক একদিন এক একটা সার্ভার দিয়ে দেখালে বেটার হয়। আমি ইউনাইটেড কিংডম দিয়ে দেখাইছিলাম, তো সমস্যা নেই। যে যে এইখানে ধরবেন সবগুলা দিয়েই হয়, যেগুলা আপনার প্রথমে বলছিলাম, আমি গতদিনও বলছি যে প্রতিটা আগে অ্যাট ফার্স্ট ট্রায়াল দিয়ে দেখতে হয় যে কোনগুলা দিয়ে আপনার মেল ধরছে প্লাস মেলগুলা টিকতেছে। দেন সেই সার্ভারগুলা যদি পরবর্তীতে আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে 100% আপনি মেল টিকাইতে পারবেন কিংবা মেল তৈরি করতে পারবেন। আচ্ছা, এইখানে আমি কানাডা ধরছি, দেখি কানাডা দিয়ে দেয় কিনা বর্তমান সময়ে। আচ্ছা, আমি কানাডা টাইম জোনটা সেট করে নিব। এখান থেকে আমি ওয়াইফাইটা ইউজ অফ করে দিলাম, আমি সিমের নেটটা রাখলাম। আচ্ছা, টাইম জোনটা সেটিং করতে গেলে অ্যাডিশনাল সেটিংয়ে চলে যাবেন আপনারা। এক এক ফোনের এক একটা সেটিং থাকে, তো সেইখান থেকে যার যার সেটিংয়ে অবশ্যই আমি জানি যে সবাই এই বিষয়টা অন্তত ক্লিয়ার আছেন যারা মেল ক্রিয়েট করেন। আচ্ছা, কানাডা। আর অনেকে টাইম জোনটার প্রয়োজন হয়, এই টাইম জোনটা যদি দরকার হয় আমাকে নক দিন। এটা 100% আপডেট টাইম জোন, এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা কানাডাটা ধরবো। কানাডা, 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 এই যে কানাডা আমরা ধরছিলাম টরন্টো। আচ্ছা, সো আমার টাইম জোনটা সিলেক্ট করা ওকে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা ব্রাউজার লাগবে আমাদের। আমি গত দিনে মজিলা দিয়ে দেখাই দিয়েছি, আজকে একটু ড্রাগন দিয়ে দেখাই দিই, দেখি ড্রাগন দিয়ে মেল নেয় নাকি। অনেকে বলেন যে ভাই অন্যান্য ব্রাউজার দিয়ে কি কাজ হয় না। আসলে ভাই যখন কাজ হয় তখন যদি আপনার সব সেটিংগুলো ঠিক থাকে অবশ্যই 100% কাজ হবে, কাজ না হওয়ার কিছু নাই এখানে। আপনি যদি সেটিংগুলো অ্যাকুরেট করে কাজ করতে পারেন অবশ্যই আপনার কাজ হবে। আচ্ছা, এখানে আমার বাজেটটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে এখান থেকে আপনারা gmail.com-এ ঢুকবেন। তার আগে যদি আপনারা হোয়াট ডট নেট কিংবা IP.net চেক
টু IP.com এই সবগুলা দিয়ে যদি আইপিটা চেক করে নিতে চান যে আপনার আইপিটা সার্ভারটা ঠিকঠাক ধরছে কিনা, এটা করে নিতে পারেন। তো আমি আর ভিডিওটা লং হচ্ছে বিদায় ওইদিকে গেলাম না, আপনার যদি মন চাই এটা অবশ্যই দেখে নিতে পারেন। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো অবশ্যই দিতে হবে। এইখানে আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে ওয়েট করবেন, অটো টাইম এই ইউজার নেমটা ধরে নিবে। তো এটা আমি এর আগেও দেখাইছিলাম অনেকবার। আর এখানে হাইড করে রাখবেন, পাসওয়ার্ডটা আপনার শো করবেন না। আচ্ছা, পাসওয়ার্ডটা শো না করে আপনারা পাসওয়ার্ডটা অবশ্যই মুখস্থ রাখবেন। যেটা ইউজ করবেন একই পাসওয়ার্ড বারবার ইউজ করেন, কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে। আচ্ছা, এইখানে আপনারা এবার নেক্সটে ক্লিক করবেন, দেখি মেলটা ধরে কিনা। দেখেন মেলটা কিন্তু ধরছে, ঠিক আছে। আচ্ছা, এবার আর কিছু টিপস আছে, এগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এই মেলটা ধরেন ধরছে, এইবার আমি অন্যান্য ব্রাউজার দিয়ে আরও 3-4টা করে করতে পারবো, সেক্ষেত্রে প্রবলেম নাই। কিন্তু আপনাদেরকে অ্যাট ফার্স্ট জানতে হবে আপনার এই যে সার্ভারটা ধরছি এই সার্ভারটা দিয়ে প্রথম আমি বলছিলাম যে টাইল দিয়ে দেখতে হবে। তো এই সার্ভারটা দিয়ে আপনাদের মেলগুলো টিকছে কিনা এটা আগে আইডেন্টিফাই করতে হবে। সো যখনই আইডেন্টিফাই করা হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে না, আমার এই মেলগুলো এই সার্ভারটা দিয়ে আমার 100% মেল টেকে। সো সেই সার্ভারটা দিয়ে আপনি 4-5টা অ্যাকাউন্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, মেলগুলো টিকবে কিন্তু। তো আর একটা জিনিস যেটা অনেকে ফেস করতেছেন, মেল টিকতেছে না, এরপরেও আরও কিছু কাজ রয়ে গেছে, সেই কাজগুলো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এইখানে ধরেন আমি মেলটা রাখলাম, পাসওয়ার্ডটা আপনাদের তো জানাই আছে। আমি আপনাদের যা পাসওয়ার্ডগুলো দিবেন, তারপরে ঘরে পাসওয়ার্ড দিবেন। শিটগুলো কিভাবে সাজাই এগুলো সবার জানা আছে, তারপরে যদি যারা বিগিনার আছেন প্রবলেম হয়ে থাকে তাদেরকে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই, আপনারা নক দিয়েন। আচ্ছা, এখানে আমি দেখেন কানাডার আইপিটা ধরছি, দেন কানাডার ইয়েটা রয়েছে। আমি এখান থেকে একটা নাম্বার ইউজ করব, এটা কিন্তু কেউ আপনাকে শেয়ার করবে না, কিংবা হয়তো শেয়ার করলেও আপনারা হয়তো বুঝবেন না। তো বিভিন্ন ফ্রি সাইট আছে, এইসব সাইট থেকে কিন্তু আপনাদেরকে নাম্বার নেওয়া যায়। হ্যাঁ, তো একটু ওয়েট করেন, সেই সব ফ্রি সাইট থেকে আপনারা নাম্বার নিয়ে কিন্তু ওইখানে অ্যাড করতে পারেন। সেই নাম্বারগুলা আপনারা পরে রিমুভ করে দিতে পারেন, কিংবা স্কিপ করে আপনারা চলে যাইতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো 100% অ্যাকাউন্টগুলো হবে, এবং অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা নাম্বার কপি করছি। আচ্ছা, এই নাম্বারটা যদি আমি এখানে বসাই, দেখেন এটা কিন্তু কানাডার নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে রিকভারি মেলটা আপনারা এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি যে মেলটা কপি করলাম এই মেলটাই কিন্তু আপনারা রিকভারি মেল হিসাবেও ইউজ করতে পারেন। জাস্ট এটা সবারই জানা, তারপরেও আমি বলে দিচ্ছি। কিংবা অন্যান্য অনেক সাইট আছে, যেসব সাইট থেকে কিন্তু রিকভারি মেল টেল এইগুলা নেওয়া যায়। এখান থেকে জাস্ট আউটলুক করে দিব, জিমেলের জায়গায় আউটলুক করে দিলাম, দ্যাটস ইট। এবার কিন্তু আমরা এখান থেকে 1970 থেকে 80-র মধ্যে রাখবো, কিংবা তারও ওল্ড করব, সেই ক্ষেত্রে বেটার হবে। আমি এখানে ফিমেল নাম দিছিলাম, ফিমেল দিয়ে দিলাম। যে নামগুলা ইউজ করবেন সেই জেন্ডারই দিবেন, এখানে ভিন্ন কোনো জেন্ডার ইউজ করবেন না। আচ্ছা, এইখান থেকে আমরা নেক্সটে যাব। আচ্ছা, এইখানে নেক্সটে যাওয়ার পরে এইখানে একটা জিনিস ফলো রাখবেন সবাই, সেটা হচ্ছে আমি কিন্তু আমার ভিডিওতে টোটাল কি বলে টিপসগুলো আমি দেখা দিচ্ছি। আপনারা যদি এই অ্যাপ্লাইগুলো করেন এই সিস্টেমটা, অবশ্যই আপনারা মেল কিন্তু এই
কেউ টিকাইতে পারছেন না, কিন্তু এই প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবেন। আচ্ছা, এইখান থেকে আমি যদি সেন্ডে ক্লিক করি, আমার এই নাম্বারে একটা কোড যাবে। তো আমি এই নাম্বারে কোডটা পাঠাইবো না, আমি কি করব, আমি নট নাও ক্লিক করব। আমি যদি কোড পাঠাই, ওইখান থেকে যদি সার্ভার কোড না দেয়, সেক্ষেত্রে প্রবলেমে পড়ে যাব। আর এইটা যদি রিয়েল নাম্বার হতো, তাহলে তো সবাই অ্যাভেলেবেল রিয়েল নাম্বার দিয়ে করতে পারতাম। যেহেতু রিয়েল নাম্বার না আমাদের কাছে, মনে করেন অ্যাভেলেবেল ওই নাম্বারগুলো নাই, ম্যানেজ করতে পারবেন না আপনারা। কিংবা এই নাম্বারগুলো যদি কারোর তৈরি করতে প্রবলেম হয়ে থাকে, কিংবা যে কোনো ধরনের যদি প্রবলেম ফেস করেন, আমাকে নক দেন। অবশ্যই আমি সবাইকে ক্লিয়ার করে দিব আরও বিষয়গুলো কীভাবে আপনাদের প্রবলেমগুলো সলভ করা যায়। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা নট নাই ক্লিক করব অবশ্যই। আচ্ছা, নট নাই ক্লিক করার পরে কিন্তু এখান থেকে দেখছেন আমাদের কিন্তু মেলটা ধরে নিচ্ছে, লাস্ট স্টেপে চলে আসছে আমরা। এখান থেকে এগ্রি করার আগে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারি যে এখানে আমাদের অপশনগুলো কি দেওয়া আছে কি নাই, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। হিস্টোরি, সেভ আছে ইউটিউব, এখানে সেন্ড, এখানে এই ক্লিকটা আমরা করে দিব, সেন্ড মি অকেশনাল রিমাইন্ডার অ্যাবাউট দোজ সেটিং, এইখানে কিন্তু এটা আমরা টিক চিহ্ন দিয়ে দিতে পারি, তারপরে এগ্রি করব। আচ্ছা, আমি ভিডিওটা বেশি লং করব না, আমি কয়েকটা টিপস কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিলাম, এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন। আরও কিছু টিপস আছে, আমি জাস্ট আর কিছু দেখাই দিচ্ছি, কিছু বলতে সবগুলাই একের পর এক কিন্তু দেখাই দিচ্ছি। তারপরেও যখন আপনাদের মেল টিকাইতে কিংবা ক্রিয়েট করতে প্রবলেম হয়ে থাকবে, আমাকে নক দেন, আমি পার্সোনালি দেখাই দিব। আশা করি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতেছেন, সবারই যে প্রবলেমগুলো মেল ক্রিয়েট করার জন্য হচ্ছিল, সেই মেল ক্রিয়েট করার জন্য প্রবলেমগুলো সবাই সলভ করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে, আমরা সেটিংয়ে চলে যাব। হ্যাঁ, আমরা এইখান থেকে সেটিংয়ে যাওয়ার পরে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, হ্যাঁ, আমরা এইখান থেকে একটা জিনিস করব, সেটা দেখাই দিচ্ছি বিষয়টা। যদি এই স্টেপগুলো আপনারা পর্যায়ক্রমে ফলো করেন, আমি আশা করি সবার মেল টিকবে, কারোর কোনো মেলে প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, একটা পিকচার সেট করব। হ্যাঁ, এখানে এই দেখেন অ্যাড প্রোফাইল পিকচার, এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার করে দেব, তাহলে মেলগুলা টিকার সম্ভাবনা আরও বেড়ে যাবে। আচ্ছা, যে কোনো পিকচার একটা দিয়ে দিই। আপনারা যে কোনো একটা পিকচার সেট করে দেন। এখানে যদি মোবাইলটা করেন, ডাবল ক্লিক করলে সেট হয়ে যাবে। এখান থেকে আমাদের আর কিছু করার নেই, সেভ সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এটা সেভ করে দেন। আচ্ছা, আমার কিন্তু দেখেন না প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে আমাদের কি বলে, আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমরা রিকভারি অ্যাড করছি, আমরা ওয়াইফাই কিংবা ডাটা নেট এই সম্পর্কে বলছি বিষয়টা। তারপরে আপনাদের কিভাবে ভিপিএনটা ধরবেন, কোন ভিপিএনগুলো ইউজ করলে আপনার নেটগুলো ভালো আরও টিকবে, প্লাস টাইম জোনগুলো সেটিংয়ের বিষয় আছে, আপনার পিসি কিংবা ফোন এইটার কনফিগারের একটা বিষয় আছে, তারপরে আপনার আসেন এই যে ফোন নাম্বার অ্যাড করা, এই বিষয়টা একটা টিপস, প্লাস পাশাপাশি এই যে পিকচার অ্যাড করা, ইউটিউবে আপনার ইমেলটা দিয়ে মনে করেন একটা অ্যাকাউন্ট করা, বিভিন্ন কিছু টিপস আছে, সেইগুলা আরও বিস্তারিত আমি দরকার আরও একটি ভিডিওতে আরও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আজকের মতো এখানেই শেষ করছি। তো জিমেল ক্রিয়েট বিষয় নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো বিষয় নিয়ে কনফিউজ হয়ে থাকেন, তো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সবাইকে হেল্প করার। তো আবার দেখা হবে নেক্সট কোনো নিউ ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।